এশিয়া মহাদেশের প্রাচীন এবং অন্যতম ৩০০ বছর বয়সের বট গাছ, যা কিনা এখন ১০০ বিঘা জমি নিয়ে রূপান্তরিত হয়েছে। এত বড় বট গাছ সারা এশিয়া মহাদেশের ভিতরে আর কোথাও নাই। আজকে আমি এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে এখানকার কত পুরাতন যে বট গাছগুলা এখন ১০০ বিঘা এরিয়ার জমি নিয়ে কিন্তু এটা এখন এখানে অবস্থিত আছে। তো আমরা একটু দেখিয়ে দিকে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে বট গাছগুলো দেখছেন, এই বট গাছগুলোর কিন্তু অনেক বয়স, এখানে লেখাও আছে, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখেন ২৫০ থেকে ৩০০ বছর বয়সের বট গাছ কিন্তু এখানে আছে। এই যে এই বট গাছগুলো, এগুলোর বয়স কত বছর হবে কিন্তু আমরা ধারণা করতে পারবো না, কিন্তু এখানে যা ইতিহাসের পাতায় লেখা আছে ২৫০ থেকে ৩০০ বছর বয়সের বট গাছ। দেখেন এই যে এদিকে যেখানেই তাকাবেন শুধু বট গাছ আর বট গাছ। আর আরেকটা মজার বিষয় হলো, দেখেন এই বট গাছগুলো কিন্তু একটা গাছের ডাল থেকে আরেকটা তৈরি হয়েছে, একটা গাছের ডাল থেকে আরেকটা গাছ হয়েছে। এই যে দেখেন, এই যে এত বড় একটি বট গাছ দেখতে পাচ্ছেন, এই বট গাছের এই যে দেখেন একটা ডাল এসে এই জায়গায় অবস্থিত হয়েছে। এখান থেকে কিন্তু এই যে আরও একটি বৃহত্তর বট গাছ হয়েছিল, সেটা কিন্তু এখন দেখেন ধ্বংস হয়ে গেছে কিংবা মারা গেছে। তো এখান থেকে দেখেন, এখান থেকে আবার পাশে আবার ডাল আরেকটা ছড়াই গিয়ে তারপরে এখানে কিন্তু আরও একটি বট গাছ হয়েছে। তো এইভাবে এদিকে যত বট গাছগুলো দেখতেছেন সব কিন্তু একটা থেকে আরেকটা সংযোগ হয়েই কিন্তু এইভাবে ১০০ বিঘা জমি নিয়ে কিন্তু এই বট গাছগুলা এখানে অবস্থিত আছে। তা আমরা একটু এদিকে সামনের দিকে যেয়ে দেখাই আপনাদের। এখানকার যে পুরাতন যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবই কিন্তু আপনার যেখানে লেখা আছে আপনার ৩০০ বছর, ২৫০ থেকে ৩০০ বছর। তো এইগুলার বয়স নির্ধারিত কেউ আমরা বলতে পারবো না, কারণ আমাদের বয়স সেই পরিমাণে এখনও হয় নাই। এই যে দেখেন এইগুলো, এই যে নতুন বট গাছ দেখা যাচ্ছে, এইগুলোও কিন্তু এই যে পাশের থেকেই আর কি ডাল এসে এখানে ছড়াইছে। এই যে এই পাশে একটা দেখেন অনেক পুরাতন যে বট গাছ, সেটা হয়তো বা মারা গেছে বট গাছটা। তো এরকম দেখেন অনেক বয়স, ৩০০ বছর বয়সের যে বট গাছগুলো ছিল সেইগুলো কিন্তু ওই যে পাশে একটা মারা গেছে। এরকম করে বেশ কিছু পুরাতন যে বট গাছগুলো ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে কিংবা মারা যাচ্ছে, অনেক বয়স হয়ে গেছে। যেহেতু ৩০০ বছর বয়স, অনেকগুলাই কিন্তু মারা গেছে। এখন নতুন করে কিন্তু আবার বন বিভাগের লোকজন দেখেন নতুন করে কিন্তু আবার অনেক জায়গায় এখানে বট গাছ লাগাচ্ছে। এই সাইডটা একটু আমরা দেখাই, এই সাইডে বেশ কিছু গাছ আছে। তো এখানে কিন্তু যেহেতু এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে প্রাচীন এবং সব থেকে অন্যতম বড় একটি বটবৃক্ষ, এই জন্য কিন্তু এখানে অনেক পর্যটক, অনেক লোকজন এখানে দেখতে আসে কিংবা ছবি তুলতে আসে। এই যে দেখেন এইসব গাছগুলা কিন্তু শত শত বছর আগের গাছ হবে।